গাজা ইসরায়েল সংঘাত, বর্তমান প্রেক্ষাপট ও মানবিক সংকট। ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধের বর্তমানে একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। গাজার ২১ লাখ বাসিন্দার জীবনযাত্রা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং হামাসের প্রতিরোধ সংঘাতকে আরও জটিল করে তুলেছে। এই প্রতিবেদনে সংঘাতের বর্তমান অবস্থা, হতাহতের সংখ্যা, রাজনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে। বর্তমান সংঘাতের অবস্থা, ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও হামাসের প্রতিক্রিয়া। গাজার উপর ব্যাপক বিমান হামলা। ২০২৫ সালের মার্চ মাসের ইসরায়েলের গাজায় ব্যাপক বিমান হামলা চালায়, যাতে ৪০০-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে ৫০ জন শিশু ও ২৮ জন নারী রয়েছে। হামাসের শীর্ষ নেতাদের টার্গেট। ইসরায়েল হামাসের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াফা এবং অর্থনৈতিক বিষয়ক প্রধান ইসমাইল বারহাম নিহত হয়েছে। হামাসের হুমকি। হামাস সতর্ক করেছে যে ইসরায়েলের হামলা অবশিষ্ট জালিমদের জীবনকে আরও ঝুঁকিতে ফেলেছে এবং তারা যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতি আলোচনার অচলাবস্থা। ২০২৫ সালের জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েল ও হামাস একটি ৩ পর্যায়ের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে, যার মধ্যে জিম্মি বিনিময়, ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং গাজার পুনর্গঠন অন্তর্ভুক্ত ছিল। চুক্তি ভঙ্গের অভিযোগ। ইসরায়েল অভিযোগ করেছে যে হামাস জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করেছে। অন্যদিকে হামাস দাবি করেছে ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেছে। মার্কিন ও আন্তর্জাতিক মধ্যস্থতা। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রচেষ্টা সত্ত্বেও আলোচনা এখন অচলাবস্থায় রয়েছে। মানবিক সংকট, হতাহত ও ধ্বংসযজ্ঞ। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৫৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ৭০% নারী ও শিশু। প্রায় ১,৬০,০০০ মানুষ গাজা ছেড়ে চলে গেছে এবং নিহত হয়েছে। অবকাঠামো ধ্বংস। ৭০% ভবন ধ্বংস হয়েছে এবং স্বাস্থ্য, পানি ও বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বিপদগ্রস্ত। খাদ্য ও চিকিৎসা সংকট। দুর্ভিক্ষের আশঙ্কা। গাজাবাসী ২২% মারাত্মক খাদ্য সংকটে ভুগছে এবং ৩,৫০০ শিশু অপুষ্টিজনিত কারণে মৃত্যুর ঝুঁকিতে। হাসপাতালের অবস্থা। চিকিৎসকরা রাত দিন কাজ করলেও ওষুধ ও সরঞ্জামের অভাবে রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা। জাতিসংঘের উদ্বেগ। জাতিসংঘ গাজার মানবিক পরিস্থিতি নরকসম বলে বর্ণনা করেছে এবং যুদ্ধবিরতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং হামাসকে আলোচনায় ফিরে আসার জন্য চাপ দিচ্ছে। চীন ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থা। চীন মধ্যপ্রাচ্যের নীতি পুনর্বিবেচনা করেছে এবং ফিলিস্তিনি ইস্যুকে অগ্রাধিকার দিচ্ছে। ভবিষ্যৎ ও সম্ভাবনা। বর্তমানে গাজা সংঘাত একটি অন্ধকারময় পর্যায়ে রয়েছে, যেখানে সহিংসতা ও মানবিক দুর্দশা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের দখলদারিত্বের পরিকল্পনা এবং হামাসের অনমনীয় অবস্থানের কারণে শান্তি প্রক্রিয়া জটিল হয়ে ওঠে। তবে আন্তর্জাতিক চাপ ও মানবিক সহায়তা বৃদ্ধি করা গেলে সংঘাতের সমাধানের একটি পথ খুলে যেতে পারে। আজকে এই পর্যন্ত।